রাজশাহী নগরীতে জুলাই আন্দোলনের উত্তাল মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর গুলি ছোড়া হচ্ছিল। তখন ক্যামেরায় ধরা পড়ে লাল বৃত্তে চিহ্নিত এই যুবক। নাম তার বাপ্পি চৌধুরী রনি। সে স্থানীয় যুবলীগের ওয়ার্ড সভাপতি। ছাত্র জনতার আন্দোলনের হত্যা মামলার অন্যতম আসামি রনি। গ্রেফতারের পর ছিলেন কারাগারে। এমন অস্ত্রধারীর হঠাৎ জামিনে বের হয়ে যাওয়া নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার হয় স্টার নিউজে। এরপরই শুরু হয় তোলপাড়। জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি বাপ্পি চৌধুরী রনির জামিনের প্রতিবাদে ফুঁসে উঠেছে রাজশাহীর জুলাই যোদ্ধা শহীদ পরিবার। তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হয়েছে আদালতের সামনে। তার জামিনের বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র জনতা। যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিভিন্ন সময় হাইকোর্ট থেকে, জেলা কোর্ট থেকে জামিন দিয়ে দিচ্ছে। এই জামিন পুরোটাই অবৈধ আমরা মনে করছি। ভিডিও ফুটেজ আছে, সেই বাপ্পির এখনো বাইরে, তখন আমরা কিভাবে নিরাপদ থাকি? আগামী 24 ঘন্টার ভিতর এই খুনি বাপ্পি রনিকে যদি গ্রেফতার করে না হয়, তাহলে জুলাই যোদ্ধারা এই রাজশাহী শহরকে অচল করে দেবে ইনশাআল্লাহ। গত 4 আগস্ট 2 হত্যাসহ মোট 3টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান রনি। গত 12 আগস্ট সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে রয়েছেন আত্মগোপনে। যে কোনো সময়ে সে অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়ার শঙ্কার কথাও জানিয়েছেন স্থানীয়রা। রনি রাজশাহী নগরীর রাজপাড়া থানার পুলিশ লাইনস ভেড়িপাড়ার বাসিন্দা। গত বছর 12 নভেম্বর রনিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করে র‍্যাব। ওমর ফারুক, স্টার নিউজ।